حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شریف پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے میرے دل میں آرام جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دودھ دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ ذکیر باطل ہٹا
मिटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह शुदु माबुद तुमी एक अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कोनो माबूद अल्लाह चरा नहीं कोनो माबूद अल्लाह चरा एक खुदार पर दुई खुदायर तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। শান্তিপুর মধ্য উত্তরপাড়া বাইতুল মামুর জামিল মসজিদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন আলহাজ ডাক্তার আব্দুল মান্নান মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। সভাপতিত্ব করছেন মোহাম্মদ মনসুর আলী, প্রবাসী, কুয়েত। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মহিউদ্দিন জিহাদি, বরিশাল। ওয়াজ করেছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজি, বাঞ্ছারামপুর। এছাড়াও অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় বরকতপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে, দোকানপাটে অনর্থক অপ্রয়োজনীয় সময় নষ্ট করতেছে, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসতে পারছি, খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসা থাকবা
ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাই আমরা এই নিয়ামত থেকে যেন বঞ্চিত না হই। রাস্তাঘাটে গল্প বন্ধ করে আমরা প্যান্ডেলে চলে আসি। আচ্ছা বলুন, আগামী কাল পর্যন্ত যদি বেঁচে থাকি, যদি আমরা না মরি, তাহলে কিন্তু আমাদের আড্ডা মারার সময় আছে। আমরা গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো যদি বেঁচে থাকে। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলও কি আর বসতে পারবো না? তাহলে যারা রাস্তাঘাটের দোকানপাটে অনর্থক সময় নষ্ট করতেছেন, তাদের কাছে প্রশ্ন হলো, বেঁচে থাকলেও মাহফিল পাবেন না, বেঁচে থাকলে গল্প করতে পারবেন না। তাই এখানে গুরুত্ব দেওয়া দরকার। আমিও হবিগঞ্জ থেকে আইসা আপনাদের এখানে আগামীকালকে বয়ানও করব না, কমিটি আপনাদের জন্য প্যান্ডেল রাখবে না। তাই ওই মানুষটার ভাগ্য এবং কপাল ভালো যে এমন একটি বরকতি মজলিসে বসতে পারছে। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? লড়েন না, সাউন্ড ঠিক আছে, কমাইবেন না বাড়াইবেন না, ঠিক আছে, লড়েন না। তাহলে আমরা যারা রাস্তাঘাটে আসছি চলে আসি। আপনাদের উপস্থিতি দেখে আমি নিজে আশ্চর্য হয়েছি। পাঞ্চারামপুর আমি আর বহুবার আসছি, এইরকম অবস্থা আমি কোনো জায়গায় আর দেখিনি। তারপরেও আপনারা যারা বসছেন, এখন যদি মোনাজাত পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে বসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আলোচনা চলবে। ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করতে হবে। আপনারা রাজি আছেন? মোনাজাত পর্যন্ত তাহার নিয়তে বসবেন। উপস্থিতি যেমনই হোক, কিন্তু আগ্রহ যেন বেশি হয়, ঠিক না? আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মহব্বত করে, ঠিক ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের মজলিসে বসায় রাখেন। এটা কিন্তু আমরা বোঝা দরকার। আপনার যারা এখানে বসছেন, আল্লাহ যদি ভালো না বাসত, তাহলে এমন মজলিস আপনাকে বসায় রাখতো না, আপনারা গল্পতে রাখতো, আড্ডাতে রাখতো। যেহেতু আল্লাহ ভালোবাসে, এই জন্য আপনারা এখানে বসায় রাখছেন। এই জন্য নিজে নিজে বসে শুকরিয়া আদায় করেন। তো এখানে যে বসছেন, শয়তানে কিন্তু আপনারা একটু গুতাইব। শয়তান কোনো সময় চায় না যে আপনার আমল নামায় দুই একটা নেকি জমা হোক। সে আপনাকে বিভিন্ন ওয়াসওয়াসা দেবে, দিয়ে আপনাকে উঠানোর চেষ্টা করবে। যখনই উঠবেন বুঝবেন যে আমার উপরে শয়তানে বর করছে। কথা ঠিক নেই, নাহলে আপনি উঠতেন না। আর কোরআন এমন একটি গ্রন্থ, যার আওয়াজ শুনলে কোন মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না। আমি কথাটা কি ভুল করছি? আপনারা চুপ করে বসে রয়েছে। যার ভিতরে ইমান আছে, ইমানি জজবা আছে, এই লোকটা কোরআনের কথা শুনলে কি ঘরে বসে থাকে? সে তো চলে আসার কথা। যারা আসছেন, ইমানি জজবা আপনাদেরই আছে। আপনারা যারা সাপ ধরে, এরা কি কন? সাপুড়ি। সাপুড়িয়া যখন কোনো সাপ ধরে, তখন দেখবেন একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। এটা কতক্ষণ বাজাইলে পরে, তো এই বাঁশির সুর যখন সাপের কানে যায়, আর সাপ যখন বিষাক্ত হয়, কোন বিষাক্ত সাপ এই সুর শুনলে গর্তে থাকতে পারে না, গর্তের থেকে বাইরে আসে। এই জন্য সাপুরিয়ায় বাঁশি বাজায়। তো এক সাপুরিয়ায় এক গর্তের কাছে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া ইচ্ছা মতো বাঁশি বাজাইতেছে, কিন্তু সাপ তো আসে না। হের গেছে মেজাজ গরমে, গিরে সাপের গর্ত আছে, বাঁশিও বাজাইতেছে, সাপ আসে না। কার রাগের মাথায় একটা কুদাল লইছে, লইয়া গর্ত খনন করছে। কইরা গর্তের ভিতরে গিয়া দেখে দুই সাপ বসে রয়েছে। এখন গর্ত থেকে দুই সাপ দেখিয়া সাপরিয়া হাসি মারছে। একজনে জিগা হাসস করে, কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলেও এই সাপ বাড়িত না। কারণ কি? তা কারণ হইলো, একটা হইলো দূরা, আর একটা হইলো মাঠটা দূরা। ওই দুই সাপ যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজায়, বাহির হবে না। কেন? বিষ নাই। জুড়ে কন, কি নাই? বিষ নাই, বাঁশির সুরে কাজ করে না। কথা ঠিক নেই? ঠিক তেমনি ভাবে ইমানদার যে ব্যক্তি, যার ভিতরে ইমানি জজবা আছে,
সে কোনোদিন কোরআনের সুর শুনলে ঘরে বসে থাকতে পারে না। আবার অনেক মানুষ কোরআনের কথা শুই না, ঘরে চুপ করে বসে থাকে, লড়েও না। বুঝতে হবে এদের ভিতরে ইমানি বিষ নাই। বাস্তব না বাস্তব? আপনারা যারা বসছেন আপনাদের ভিতরে বিষ আছে। এই জন্য মোনাজাত পর্যন্ত বসা দরকার। রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়িতে অনর্থক সময় নষ্ট করতেছেন। বছরে একবার এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করে দিনকে রাত করে একটা আয়োজন করছে। আমি মনে করি এলাকার মানুষ যুবকদেরকে সাধুবাদ জানানো দরকার। এরা চাইলে গানের কনসার্টও করতে পারত, কিন্তু এরা এগুলো না কইরা উলামায়ে কেরামদেরকে ইনভাইট করে আনছে। উদ্দেশ্যটা কি? এলাকার মানুষকে দিন বোঝানো, দিন শিখানো। আপনার কারণে এরা আয়োজন করছে। আপনাদেরকে দিন শিখাইবার লাগে এরা এত টাকা খরচ করছে, প্যান্ডেল করছে, মাইক আনছে, পোস্টার করছে, বক্তা আনছে, খাওয়াইছে, সবকিছু করছে তো আপনার জন্য। মানে আপনারা যদি ট্যাঙ্গের উপরে ট্যাং দিয়া বিড়ি টানেন আর ধরো ঘুমান, তো কপাল তো পড়ছে আপনারা। আর কপাল পড়ছে ওই সমস্ত মহিলাদের যারা স্বামী দাঁড়ে বইবে বিড়ি টানতে যার ঘুমাইতেছে। ওই মহিলাদের দরকার বলে হারাটা জীবনে ঘুমাইছে, বিড়িও টানছে। অন মাহফিল হইতেছে, দৌড় টুপি একটা লইয়া দৌড় ঘর থেকে বাই করে দেওয়ার দরকার আছে মহিলা। ঠিক একটা পুরুষ যাতে ঘরে না থাকতে পারে। এখানে যতগুলা পুরুষ বসছে যাদের বউ আছে, আর বউগুলো দিনদার, কারণ জামাইরা ভাড়ে যে আজন বলি। এজন্য যাদের স্বামীরা ঘরে আছে, বউরা আন্দোলন করে করতে বাইরে দেবে বলে হারাটা জীবনে ঘুমা সঙ্গে একটু আজন না। আলহামদুলিল্লাহ 2-1 জন বউ ভাড়াইছে, মোটামুটি 4-5 জনায় ঢুকছে। বউ বালা, বৌড়ি বালা, ওই উজুর জন কইছে আন্দোলন শুরু করে দিই। আল্লাহ আমাদের মা বোনদেরকে হায়াত দান করবে। এখন আপনারা মুনাজাত পর্যন্ত কারা কারা ওয়াজ শুনবেন আর তুলে জানছেন ফিসের চাচা সাতদরের ভিত্তি কিন্তু 8টা ঢুকাইতে রাখছেন, বাইর করছেন। এত উদ্দেশ্য আপনার লক্ষণ বালানো। মুরব্বী ফিসের চাই দেখে কেনা খাওয়া হাত তুলেন। আমি কিন্তু সব দেখি ওয়াদা করেন বলে আমরা মুনাজাত পর্যন্ত আসি। কিছুটি আতলামায় হইতেছে আমরা আছি। হাত উড়ান, একটু সময় এত দুঃখ নেই। ফল বলে আমরা মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। ওই যে আরো 2-1 জনে ফাটাইছে, মাশাআল্লাহ ওয়াজে কাজ হচ্ছে। আরো আইবে, আরো আইবে। বউরা খালি কর্মসূচি শুরু করছে, একটু করে দেখবেন প্যান্ডেল করে গেছে। আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে এই আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। এবং যতক্ষণ কথা হবে এটা যেন কোরআন থেকে হয়। কোথা থেকে? আপনারা কি গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করাইছেন ইচ্ছা শুনবার লাগে, গান শুনবার লাগে, নাচানাচি দেখবার লাগে? তাহলে ঘুম হারাম করছেন কোরআনের কিছু কথা শোনার জন্য। আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, আমিও কোরআন থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম আসুন আমরা যে তেলাওয়াতটা করছি, যে আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত, এই আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কিসের উপরে ভিত্তি করে আল্লাহ সূরাটা নাজিল করলেন, 65 নম্বর আয়াতটা কেন নাজিল করলেন, এই বিষয়টা আমাদের জানা দরকার। তাহলে সামনের আলোচনা বুঝা আমাদের জন্য সহজ হবে, ঠিক না? আমি শুধু আজকে আলোচনা করবো এই আয়াতটা কেন নাজিল হলো, এই নাজিলের কারণটাই বলবো। এটি আমার আজকের ওয়াজ ইনশাআল্লাহ। আসলে এই সূরা 65 নম্বর আয়াতটা একটা ঘটনার কেন্দ্র কইরা একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে। কারণ ঘটনাটা কি ঘটছিল, কি সমস্যার সমাধান করছিল, এই বিষয়টাই আমরা আলোচনা করব। তবে মনোযোগ সহকারে শুনতে হবে। কাজে আছে ওয়াজের পরে যেন আপনি নিজে বুঝেন যে না, একটা বিষয়ের উপরে আমি ওয়াজ শুনতে পারছি, শেষ পর্যন্ত একটা ফিনিশিং পাইছি। এই বুঝটা যেন ভিতরে আসে, এরপরে যেন বাড়িতে যান।
অনওয়াজ আমি শুরু করলাম স্টেজ থেকে, শেষ করলাম গিয়ে কক্সবাজার দিয়া। শ্রোতা হবে কইতা গেল, কোনান্দা গেল, কোনো আগাল মাতাল পাইছে না, কি শুনে লাভ আছে? এইটা হয় কেন? আপনাদের মনোযোগীরও কিছু দোষ আছে। আপনারা বইয়ে বইয়ে বুট কান বাদাম খানার ওয়াজ শুনেন, এটি মনোযোগ না, মনোযোগ দিয়ে শুনতে হয়। রাজি আছি ইনশাআল্লাহ? আসুন, এই আয়াত নাযিল হইছে মদিনায়। দুইজন ব্যক্তি প্রথম লাগছে ঝগড়া। এর মধ্যে একজন হলো নামে মুসলমান, আর একজন হলো ডাইরেক্ট ইয়াহুদি। এই দুই ব্যক্তি রাস্তার মধ্যে লেগেছে ঝগড়া। লাগিয়া কয় একটা পণ্য নিয়ে, মনে করেন এই বোতলটা লই লাগছে ঝগড়া। নামদারি মুসলমান যে ব্যক্তিটা কয় এটা আমার, ইয়াহুদি কয় মান এটা আমার। দুইজনে আমার আমার হলে কিয়ামত পর্যন্ত কেউ রইব না, এরা দুজনের দাবি যে এটা আমার। সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া হয়েছে, কিন্তু কেউ কারো এটা দেয় না। তো রাস্তার মধ্যে একজনে কয় ভাই সাহেব, সকালে বাজারে যাওয়ার সময় দেখছিলাম আপনারা লাগছিলেন ঝগড়া, আর এখন বিকাল হয়েছে, মাল তো আর কেউ তো গেছে না, কিন্তু ঝগড়া তো আর শেষ হয়েছে না। আপনারা যে খাইছিলাম এটা রাস্তার মধ্যে করতেছেন, এটা তো একটা সমাধান হওয়া দরকার। সবাই কথা তো সত্য, এটা তো সমাধান হইতেছে না। কেন সমাধান হইতে বলছেন? সমাধান করতে গেলে একজন বিচারক রাখতে হইবে। বিচারকে যে রায় দেয়, ওই রায় দুইজনের মধ্যে একজন মাইনা নিতে হবে। হয়তো আমরা মাইনা নিব, বিচারক বাইল করে। যে ব্যক্তি মুসলমান দাবি করে, এ হয় বিচার যদি করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দেশের রাষ্ট্রনায়ক, আমরা উনার কাছে বিচার করলে যাবো। এখন তখনকার যুগে বিচারক ছিল আমাদের রাসূল। উনি দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। কথা কি বুঝতেছেন? রাসূল কি ছিল? বলুন, রাসূল কি ছিল? প্রেসিডেন্ট ছিল। আবার কোন রাসূল কি ছিল? কেন পাইছি জানেন? কারণ জীবন আমার ওয়াজ বলছেন রাসূল গরিব আছেন, পেটে ভাত তোর আছেন, এই ওয়াজ আর কত উঠতেন। সারাটা জীবন উঠছেন নবী মাটি ঘুমাই দিচ্ছে, পেটে ভাত তোর আছেন। এইগুলা কইয়া কইয়া নাস্তিক গুলারে দিচ্ছেন তো সুযোগ পিঠা। নাস্তিককে কিছু শুনলি কয় ইসলাম মানি হলো গরিব, ইসলাম মানি হলো দরিদ্র। আপনারা ইওয়াজ হারাটা জীবন আমরা মৌলবী কিছু আল্লাহ বাতি লাগাইয়া আইয়া ইওয়াজ করে যায়। কিন্তু আমাদের বোঝা দরকার যে রাসূলদের ধনী আছে, ইওয়াজ কেন করে না? এটা আমার সবচেয়ে আফসোস লাগে এবং আশ্চর্য লাগে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হে ইওয়াজ না করে খালি পেটে ভাত করেছেন। এগুলা করে রাসূলকে কি উপরে তুলতে জানা নিচে নামাইতেছে? আল্লাহ ভাই আমি আমাদের ধনী বানাইছি, আমি আমাদের দেশের প্রেসিডেন্ট বানাইছি। বাদশাহ ছিল দেশের বাদশাহ রাসূল, আর আপনারা কম পেটে ভাত। পেটে ভাত বানছে, পেটে কিটা ছিল সে তো একটা সময় ছিল। এই ওয়াজি খালি ভালো লাগলো, পরের বিষয়টা যে রাসূল দেশের প্রেসিডেন্ট, এই বিষয়টা করে হাত দেয় না। এখন ঘটনাটা হলো এই ওয়াজের দ্বারা কি প্রভাব পড়ছে আপনারা এক মিনিটে শোনাই। যখন কোনো আলেমরা রাজনীতি করতে যায়, কোনো আলেমরা যখন প্রার্থী হিসেবে দাঁড়াইতে যায়, কিছু নামদারি মুসলমান, এইগুলোর আমি মুসলমান বলি না, এগুলো নাস্তিকের গ্রান আছে এদের শরীরে। এরা উঠতে কয় হুজুররা মসজিদও থাকবো, মাদ্রাসা থাকবো, ওয়াজ করবো, এরা গেলে রাজনীতি করে হয়নি। কেন কয় জানেন? ওই যে আমরার মৌলবীরা ওয়াজ করেছে নবী গরিব আছেন, পেটা ভাত তোর আছে। এই নাস্তিকের দ্বারা হলো নবী যেহেতু গরিব আছেন, হুজুরও গরিব থাকবো, হুজুর গেলে ধনী হইতো। এই ওয়াজ করে এই জায়গা টানছে। অথচ হ্যাঁ জানে না যে আমার রাসূল দেশের বাদশা ছিল, আর হুজুররা রাজনীতি শিখছে রাসূল থেকে। হুজুররা রাজনীতি করতে শিখছে। এই জন্য আলেমরা রাজনীতি করলে দেশের কোনো দুর্নীতি থাকতো না। আলেমরা রাজনীতি করলে দেশের টাকা বাহিরে পাচার হতো না, দেশ লুটপাট হতো না, এদেশে জানা বেবিচার বাড়তো না, মানুষের হক নষ্ট হইতো না, এদেশে গুম হত্যা এভাবে বাড়তো না, 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শন হতো না। একমাত্র কারণ হলো সুদ বাটপার বদমাশগুলি রাজনীতির আসনে বসে গেছে। এই কারণে দেশের সম্পদ বাহিরে গেছে, বেগম পাড়ায় বাড়ি হয়েছে। তো এখন তো রাজনীতি করে, ওই যে দেখেন আমরা রাজনীতি করেন কেন? রাজনীতি কি বালা মানছে করে? কই গেছে রাজনীতিরা? চিন্তা করেন। মানুষের মুখে একটা ডায়লগ হয়ে গেছে, রাজনীতি কি বালা মানুষ করে। তার মানে রাজনীতি যদি করে এটা কি বাটপার, সিটার, বদমাশ। এই রাজনীতিটা তো, রাজনীতি কি আসলে খারাপ জিনিস? রাজনীতি আমার রাসূল করে গেছে, তুই খারাপটা করলো কেন? খারাপ করলো কেন? এই বিষয়টা আমাদের বোঝা দরকার। রাজনীতি করা ইসলাম
ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে রাজনীতি করা আমাদের দরকার। এবং রাজনীতির মঞ্চটা ছিল পবিত্র, এই অপবিত্র করছে কিছু সুৎকুর, ঘুষখোর, বেনামাজি, বদমাশগুলি, লম্পটগুলি রাজনীতির মঞ্চটাকে একবারে কলঙ্কিত করছে, যার জন্য এখন রাজনীতিকে ভালো মঞ্চ করে না। তো মূল কথা আমাদের বোঝা দরকার, জানা দরকার যে রাসূল কি ছিল, দেশে বাদশা ছিল। এটা আজকের থেকে ব্রেইনে সেট আপ করবেন, এই কথা ব্রেইনে ঢুকাই দিবেন যে আমার রাসূল দেশের বাদশা ছিল, সর্বোচ্চ জায়গায় ছিল। এটা আমার রাসূলের ইজ্জত আর সম্মান। এই জন্য আল্লাহ বলেন আপনি দুনিয়ার বাদশা, পরকালের বাদশা। এমনি বুঝে আল্লাহ, আল্লাহ কি কইছে, দুনো জাহানের বাদশা বানাইছে আপনাদের, যেমন দুনিয়ার বাদশা পরকালের বাদশা। আর এরা নবীরে নিয়ে নিচে নামাইছে, আবার এরা হইলো আশিকের আসে। আজকের থেকে ইওয়াজ ভুইলা যান, গরিব ছিল, আল্লাহ নিজে সূরা দুহার মধ্যে বলছে যে আপনাকে আমি গরিব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আবার ধনী বানাইছি। তার মানে রাসূল গরিব ছিল, এটা কিছু সময়ের জন্য, আমি আপনাকে তো আবার ধনী বানাইছি, দেশের রাষ্ট্রনায়ক বানাইছি। এটা একটা বলুন ইনশাআল্লাহ। তো এই দুই ব্যক্তি গেছে রাসূলের কাছে বিচার লয়ে, রাসূল তখন প্রেসিডেন্ট, বিচার লয়ে গিয়ে, হুজুর এই দুই মাল একটা জিনিস, কিন্তু দুইজনের দাবি, হে কই দেয় হে, আমি কই আমার। হুজুরের একটা বিচার করে দিন, মালটা আসলে কার, তারা দিয়ে দেন। কারণ রাসূলের বিচার এটা কি আর 16 বছরের বিচার, তদন্ত সারা বিচার, রাসূলের বিচার, রাসূলের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতেছে। কারণ এর আগে আমরা বিচার দেখছি, দুনিয়ার মানুষের বিচার তদন্ত ছাড়া নির্দোষ মানুষকে দোষী বানানো হয়েছে, দোষী মানুষকে নির্দোষ বানানো হয়েছে। এই রাজনীতি আমরা দেখছি, দলের লোক হইলে বলে 7 খুন করলো, তার কোনো বিচার নাই। আর একটা নির্দোষ মানুষকে বছরের পর বছর সাইড দেওয়ালে বন্দী করে রাখছে, তদন্ত ছাড়া। দর্শন করছে একজনের, পর থেকে দিছে আরেকজন। আল্লাহ রাসূল বলেন আমি ইনসাফের বিচার করছি। এই দুই ব্যক্তিরে দাঁড় করাইয়া রাসূলের সুষ্ঠু তদন্ত করছে, গোয়েন্দা দিয়া ভালো করে তদন্ত করে দেখে মালটা আসলেই ইহুদি ব্যক্তির, এটা মুসলমান ব্যক্তির না। মালটা কার? ইহুদি, কিন্তু দাবি করে মুসলমান হয়। আল্লাহ রাসূল বলল, শোনো, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে পারলাম মালটা তোমার না, মালটা ইহুদির। তাই রাসূল ইহুদির মাল দিয়া দিছে, বিচারের রায় ইহুদির পক্ষে। তো শেষ না, দুই ব্যক্তি গেছে রাস্তা দিয়া, নামদারি মুসলমান ব্যক্তিরা ইহুদিরা তাকাতে ধরে গেছে, দিলে ভাই কই যাস? কমা, আমি তো বাড়ির যাবো। মাল খাইছি আমি, বিচার করে দিল তোমার নবী, তখন তো আমার উপরে বিচারের রায় আছে, আমি বাড়ির যাবো না, তো কই যাবো? না, এই বিচার আমি মানি না। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছেনি? রাসূল বিচার করে দিচ্ছে, এ হয় মানি না। কিন্তু সে নিজের কি দাবি করে? মুসলমান। জোরে হন, নিজের কি দাবি করে? কথাটা ইয়াদ রাখবেন। ওয়াজের পয়েন্ট যদি আপনি স্মরণ রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাঙ্গেলে বয়ান করতেছি, কোন দিকে যাইতেছি। বোঝার মতো আপনার একটু মাথা লাগবে। এখানে একটা কথা ইয়াদ রাখবেন, সে নিজের কি দাবি করে? মুসলমান। কি কয়? নবীর বিচার দাবি করছে মুসলমান, কিন্তু নবীর বিচার পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি কয়, বেটা তুই নিজের দাবি করছ মুসলমান, তোর নবীর কাছে তুই গেলে আমার লইয়া বিচার কইরা দিল, তোর নবী রায় দিল আমারে, তুই মাইজ রাস্তা যায় বিচার তোর পছন্দ হয়েছে না, আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান নেই। কথা ঠিক নেই। ইহুদি বুঝতেছে যে 2 নাম্বার, তুই একটা 2 নাম্বার লোক, হয় 2 নাম্বারের 1 নাম্বার বুঝি না, বিচার আমার পছন্দ হয়েছে না, এই বিচার আমি সানি বিচারের জন্য আরেকজনের কাছে যাবো। তাহলে জেলা ওই কদুনা আরাদিন ঝগড়া করে তো বুড়া করে কি কথা? অনিয়াহুদি কয়, বেড়া সারা দিন ঝগড়া করলাম, শেষে বিচারের শরণাপন্ন হইলাম, বিচারের রায় হইলাম, আমি ওর বাড়িতে যেতাম, দিন শেষে তুই কষিটা সানি বিচারের লেগে আরেক জায়গায় যাইবে, তুই তো 2 নাম্বার লোক। কয় না, তাহলে আমি মানি না। ইহুদি ব্যক্তি দুর্বল টাইপের ছিল, চিন্তা করছে দেশে তো ঝগড়া করতে পারতাম না। এখন তুই বিচারক কার কাছে যাইবি? তোর কোন বিচারক পছন্দ, আমি ওই বিচারকের কাছে যাবো। হয় আমার একজন বিচারক খুব পছন্দ, উনি হলেন হযরত উমর। বালা বিচারক দেখছে, ঠিক না? ইহুদি ব্যক্তি কয়, আমি যদিও মুসলমান না, আমি একজন ইহুদি, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক। কথা হয় না?
এটা কার কথা? ইহুদির কথা। ভাই আমি যদিও ইহুদি, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় মুসলমানের বিচারটা সঠিক। ভাই এখন তোর যার কাছে মনে আছে আমার এখানে লিয়ে যায়। ইহুদি তার বলে মাল যেহেতু আমার, বিচার যদি সঠিক হয় তাহলে আমি খাবো, হয়তো লহ যাই। এখন দুই ব্যক্তি গেছে হযরত উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়ে, হুজুর আমরা একটা বিচার লই। আচ্ছা কি বিচার? কই দেন এই মালটা এটা আমার, এ কই দেয় হ্যাঁ, এ কয় আমার, আমি কই হ্যাঁ, কি দরবার সে করতেছে না। ইহুদি ব্যক্তি কই হুজুর কারণ বিচার করবেন পরে, আগে শুনেন ঘটনা। এই বিচার যা আপনার কাছে লই আইছি, এই বিচার আগে গেছে আপনার নবীর কাছে। আপনার নবী বিচার কইরা বিচারের রায় আমারে দিছে। আপনারা মুসলমান ব্যক্তিটা কয় এর বলে বিচার পছন্দ হয়েছে না, তাই বিচারক হিসাবে আপনারা পছন্দ করছে। ওখানে এটা সানি বিচার। কিন্তু উমর হয় ঘটনা কি জায়গাত বলা হয়, নামদারি মুসলমান ব্যক্তিরা জিগাইল উমরে, কিরে ঘটনা কি সত্য? সত্য। তোর কি রাসূলের বিচার পছন্দ হয়েছে না? না আমারও পছন্দ হয়েছে। এখন জি, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? হইব। উমরের মেজাজটা গেছে গরম হয়ে, শরীরের রক্ত গেছে গরম হয়ে, চেহারার রং গেছে পরিবর্তন হইয়া। উমর কয় রাসূল বিচার করে দিল, ওর পছন্দ হয়েছে না। আচ্ছা দুজনই কেন দাঁড়া, আমি আইতাছি। দুজনকে দাঁড় করাইয়া উমর ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা তরবারি লইছে, লইয়া দুজনের সামনে হারিয়া কয়, তুই কি মুসলমান? বলা হয় তামান্য দিয়ে বিচার করছে, তোর পছন্দ হয়েছে না, তুই এসব সানি বিচারের লেগে আমি উমরের কাছে, তা আমি উমর বিচার করলে তোর পছন্দ হইব। তা আমার বিচারের রায় কি জানোস নি? আমার বিচারের রায় তরবারিটা একটা দিব তোর কল্লা উড়াইলাম। কইও উমর আর দুইবার কইছে না, একটা সেদ মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া ফেলেছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছেন? কোন সময় কন কেউ মারা গেলে আমার তো জানতেই গো, মরে গেল তো কেউ সুবহানাল্লাহ হইতে পারে। আমি উমরের বিচার না সুবহানাল্লাহ না, এটা আমি কোন সময় বিচার না সুবহানাল্লাহ কথা হই না। উমরে বিচারটা করছে দেখছেন, একটা কোপ দিছে, কল্লাটা 10 হাত দুনিয়া ফেলেছে। উমরে কয়টা আমি উমরের বিচার, রাসূলের বিচার তোর পছন্দ হয়েছে না, আমার কাছে এসব বিচার লইয়া, আমার বিচারটা সুন্দর হয়েছে, খুব দিয়া পাল্লা ফালা দিছে। তো ফালাই দিছে তো শেষ, ইহুদি তর তর করে কাঁপতে কাঁপতে প্রস্রাব করে দিছে। ছায়া দেহে একবার ভিজাই দিছে সব। জিগা তুই ভিজাইছে করে, খুব ভয়ে ভিজাইছে। কোনো ভয় নাই, তোর মাল নিয়ে তুই বাড়ি যা। ইহুদি মাল লইয়া নিজের জান বাঁচাইছে, ইয়ানফসি পড়তে পড়তে বাড়ির তো গেছে। বিচার শেষ না, ঝামেলা তো শেষ, কিন্তু আসলেও জামানাটা শেষ হয়েছে। এই দরবার আরো বড় হয়েছে। যারে মারছে উমর, যারে হত্যা করছে, এর আমার আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজন আইসাতে তার বাইরে কল্লা ফেলা দিছে। ওনারা তো গেছে শিক্ষা যে আমরা বাইরে অপরাধ কিতা, অপরাধ দিল উমরের কাছে বিচার লেগেছে। ওইটা কি কোনো অপরাধ? এরা আবার গেছে রাসূলের কাছে, কে হুজুর আগে একটা বিষয় জানতাম। কি জানবেন? হয় যদি ইসলামের মধ্যে কি কোথাও এরকম নিয়ম আসেনি যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার নিয়ে যেতে পারবে না? রাসূল বলেন এরকম কোনো নিয়ম না। তোমার বিচার পছন্দ হয়েছে না, তুমি এটা আরেক জায়গা লয়ে যাও, আরেক জায়গা লয়ে যাও, তোমার ব্যাপার। ইসলামে তো কঠোর না। তৈলে আমার ভাই অপরাধটা কিতা করছে? কি করছে? আমার ভাই বিচার লয়েছে আপনার কাছে, আপনি বিচার করে দিচ্ছেন, আমার ভাইয়ের পছন্দ হয়েছে না, স্বামী বিচারের লেগে উমরের কাছে গেছে। কি অপরাধ? কোনো অপরাধ না। তাহলে আমার বাইরে হত্যা করলো কেন? কে হত্যা করছে? উমরে। তো সব বনস করে গেছে। এখন আপনি যদি কইন অপরাধ না, তাহলে আমার বাইরের নির্দোষ বাইটারে হত্যা করছে উমর, মামলা করলাম উমরের বিরুদ্ধে হত্যা মামলা। রাখছিনি দরবার মা, আমরা কোনো সাউন্ড না। বাংলাদেশের হত্যা মামলা, আমি এক দল করি দিকটা, আমি হত্যা মামলা করলে কি দিচ্ছে সোয়ালে যাবো বিকেলে বেরিয়ে আইব। এটা কি বিচার পাইছে? রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা হয়ে গেছে উমরের বিরুদ্ধে। এখানে দল বাছাই করা হয় না। উমরের নামে যখন হত্যা মামলা করছে, রাসূল নিজেই আশ্চর্য হইয়া শরীরের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কারণ রাসূলের কাছে হত্যা মামলা দিছে, আর তখন ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা হত্যা। বলুন হত্যার বদলা কি? আরো জোরে, হত্যার বদলা হত্যা। উমর হত্যা করছে, এখন উমরকে হত্যা করতে হবে, এটি হলো বিচার। এখন তো মহা মুসিবত।
গোটা মদিনায় লারা ফিরে গেছে। উমর কি সাধারণ কোন সাহাবী? কথা দিবেন না, উমর তো সাধারণ সাহাবী না। সারাটা মিডিয়া মদিনায় প্রচার গেছে, সারা দেশ তুলফাত। উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, তাই উমরের ব্যাপারে হত্যা মামলা হয়েছে। এখন নির্ঘাত উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লাগছেনি দরবার। এখন চতুর্দিক দিয়ে প্রচার হইতেছে, মানুষ যেখানে যায় মানুষ আশ্চর্য হয়ে যায়। উমরের মতো ব্যক্তি নির্দোষ মানুষকে হত্যা করছে, পুরা এলাকা তুলফারে গেছে। কিন্তু উমর তো সাধারণ ব্যক্তি না। বলেন, উমর কি সাধারণ ব্যক্তি? সবাই বলা বলি করতেছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু উমর যে সাধারণ ব্যক্তি না, এটা আল্লাহ রাসূল ভালো করে জানে। কিন্তু জানলে কি হবে? মামলা করছে, এখন তদন্ত নিয়ে দেখে কোনো অপরাধ ছিল না ওই ব্যক্তি, যে ব্যক্তিরে মারছে। তদন্ত দেখতেছে যে কোনো অপরাধ নাই, তাহলে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, তখন তো উমরে হত্যা করতেই হবে। রাসূল সিদ্ধান্ত নিয়েছে উমরে হত্যা করবেই, মানে মৃত্যুদণ্ড দিবে। কিন্তু রাসূল চিন্তিত কেন? মানে নিজের দলের লোক দীক্ষা এই জন্য চিন্তিত না। নবীর কসম দিয়া গাম বাহির হয়েছে উমরে হত্যা করবে, উমরে মৃত্যুদণ্ড দিবে, এই জন্য না। রাসূল চিন্তিত যে উমর খামা করলো। উমর তো এমনি এমনি কালেমা পড়ে নাই। রাসূলের কথা হলো উমরে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছিলাম। উমরে আল্লাহর কাছ থেকে কি করছে? ছায়া না বুঝি কাম করছে। এই চিন্তায় রাসূল আশ্চর্য হয়ে গেছে, কারণ উমর নিজে নিজে কালেমা পড়ে নাই। আল্লাহ রাসূলের পর দোয়া করছে, দোয়া করে আল্লাহ দুইটা লোকরে আমার দিয়া দেন। দুইটা লোকের মধ্যে একটা হইল হযরত উমর আর একটা হলো আবু জাহিল। এই দুইজনের লাগে রাসূল দরখাস্ত করছে। আল্লাহ দোয়া কবুল করছে উমরের বেলায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইসলামের জন্য যদি আপনার উপকার হয় দুইটা ব্যক্তির জন্য একটা ব্যক্তি, তাহলে আমার পছন্দের ব্যক্তি আপনাকে দিয়া দিলাম, এটা হলো উমর। আল্লাহর নবীর ভিতরে ব্যথা লাগছে যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চায়া আনলাম, আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছি, সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, আর বিচারের রায় এখন আমারই দিতে হবে, তার মৃত্যুদণ্ড। সেই চিন্তায় আশ্চর্য হয়ে গেলেন। আর উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে। কথা হয় না? কত ফায়দা হয়েছে জানেন? আগে মানুষ নামাজ পড়তো লুকিয়ে 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 নামাজ পড়তো। প্রকাশ্যে নামাজ পড়া যেত না। বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে সাহাবীদের উপরে আক্রমণ করত, নামাজের মধ্যে নির্যাতন করত। তাই তো প্রকাশ্যে কেউ ভয়ে নামাজ পড়তো না। হযরত ওমর যেদিন কালেমা পড়লো, তাকায়া দেখে মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে লুকিয়ে লুকিয়ে। হযরত ওমর বলেন, পয়গম্বর, নামাজ যে পড়তেছে আপনার সাহাবীরা, এই নামাজের হুকুম দিছে কে? বলে আল্লাহ। নামাজ পড়াটা কি বলে ফরজ? ফরজ ইবাদত কেন লুকিয়ে লুকিয়ে পড়বেন গো? কোন কারণে ফরজ নামাজ আপনি লুকিয়ে পড়বেন? আপনার সাহাবীরা কেন লুকিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, উমর, এখনো ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে পারি না, কারণ আমার সাহাবীদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চাপায়া দেয়। তারা আমার উপরে আক্রমণ করে, আমার সাহাবীদের উপরে আক্রমণ করে। এই জন্য আমি প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়ার অনুমতি দেই নাই। পড়ুক লুকিয়ে লুকিয়ে, অসুবিধা নাই। হযরত ওমর বলে, হুজুর, এতদিন ওমর কালেমা পড়ে নাই, আজকের থেকে ওমর কালেমা পড়ছে। আপনার একজন সাহাবী, আমার আপনি বক্তব্য দেওয়ার একটা অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিল। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর বক্তব্য দেন। এই মক্কাবাসীরা শুন, এতদিন নবীর অনুসারীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে রে, এতদিন আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে করছে, আল্লাহর একটা হুকুম লুকিয়ে করছে। আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি,
আমি তোদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমি নামাজ পড়ব প্রকাশ্যে, সাহাবীরা নামাজ পড়বে প্রকাশ্যে, নবী নামাজ পড়বে প্রকাশ্যে। কেউ যদি বাধা দিতে আসবি তাহলে জেনে রাখ, তোদের সন্তানগুলিকে যদি তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, তাহলে আমি উমরের তরবারের নিচে আয়। ওপেন ঘোষণা দিতেছে, সুবহানাল্লাহ। মক্কা নগরীর অলিতে গলিতে দাঁড়ায় বলেন, এ মক্কার লোকেরা শুন, এতদিন লুকিয়ে লুকিয়ে সাহাবীরা নামাজ পড়ছে, আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি। ওপেন ঘোষণা, আয় আমার তরবারির নিচে আয়। কার সন্তান এতিম করতে চাস আয়, দেখি বেড়া হইলে। কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে প্রকাশ্যে নামাজ পড়ব। কে বাধা দেয় আমি উমর দেখব। আবু জাহিল আছেন ঘরের ভিতরে, হে মনে করছে কেডাই রে বক্তব্য দেয়, হেও একটা তরবারি লে পাইছে, বাইরে গেছে উমর, আবার দৌড়টা ঘরের ভিতরে ঢুকছে। সব বনাস আবু জাহিল উমর দিকে এক দৌড়ে গেল, সব বনাস মাথা ফালাই দিল। কারণ উমরের তরবারি চলে, আগে কথা কয়, আগে মারে পরে কথা হয়। উমরের কাছে যাইতে মানুষ ভয় পাইত। আরো আশ্চর্য শুনে, উমর যেই রাস্তা দিয়া হাঁটত, শয়তান ভুলেও এই রাস্তা দিয়ে যাইত না। এটা সবচেয়ে আশ্চর্য কথা, কারণ শয়তান এমন কোন লোক নাই যার সাথে থাকে না। শয়তান এত মারাত্মক, কিন্তু উমর যদি রাস্তা দিয়ে সব বনাস, এই রাস্তা দিয়ে তার ডিম বাচ্চা যা আছে একবার করে না করে যায়, ভুল হয়ে গেছে। যদি উমরের চোখ বইরা জায়গা, শয়তান তো দেখা যায় না, যদি উমরে দেখে কথা করবো আগে মারবো। এখন উমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তানও যাইতো না। তাই মক্কার মানুষ উমরের এই বক্তব্য শুনে ভয় পাই যাবে, সর্বনাশ। ইসলামের প্রথম নামাজ প্রকাশ্যে পড়া হয় হযরত উমর ইসলাম গ্রহণ করার কারণে। তাই উমরের সম্মান আর মর্যাদা এটা অনেক উপরে। আমি শুধু আপনাদেরকে উমরকে একটু চিনা, এরপরে বিচার হইতেছি, ভালো করে উমরকে চিনা, এরপরে বক্তব্য শুনতে। উমররে আপনারা চিনা দরকার, চিনা দরকার। উমর সাধারণ কোন সাহাবী না, এটা প্রথমে ইয়াদ রাখবেন। এমন আল্লাহর রাসূল নিজে বলছে, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল আসবে না, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোন নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাবে না। যদি পাঠাইত তাহলে উমরকে আল্লাহ নবী বানায়া দিত। তাহলে উমর কেমন একজন ব্যক্তি? উমর ইসলামের জন্য বড় কঠোর। ইসলামের ব্যাপারে উমরের কাছে কোনো ছাড় নাই। উমর এত গরম, এটা ইসলামের জন্য গরম। উমর অন্যায়কে প্রশ্রয় দেয় না। খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী, যে উমরের মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে। উমর আরো কত সাংঘাতিক চিন্তা করে। উমরে যদি কোথাও বাড়ি মারছে, ভূমিকম্প বন্ধ গেছে না, সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। কিতাব হচ্ছে না, ভূমিকম্প বুঝুননি, এটা কি কোনো মানুষের হাতে নিয়ন্ত্রণ হয় না আল্লাহর পক্ষ থেকে? কিন্তু উমরে বাড়ি মারছে, মাটির মধ্যে রাগ করে মারছে একবারই। এই যে বাড়ি মারছিন মদিনার নামাজ পড়তে গিয়ে, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এর নাম উমর। কখন আপনারা জিগা মদিনা, আমি কয়েকজন শায়েখ বেঁচে গেছি যে এই পর্যন্ত ভূমিকম্প হয়েছে না, এটা উমরের আমল থেকে যে বন্ধ হয়েছে, আজও বন্ধ, কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প হবে, আর আগে না। ওই দাজ্জাল যখন যাইব আক্রমণ করতো, তখন আল্লাহ ভূমিকম্প দিবে, কিন্তু এর আগ পর্যন্ত উমরের বাড়ি ভূমিকম্প বন্ধ। সুবহানাল্লাহ। উমর হইল সেই সাহাবী। যুবক ভাইরা আমার, আমর ইবনুল আস একজন সাহাবী। ওনারে এক জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দিয়েছে যে এই জায়গাটা শাসন করবেন আপনি। ওখানকার একজন এমপি ধরতে পারেন, মন্ত্রী ধরতে পারেন, গভর্নর আগে ওখানকার দেশ চালাতে। তো ওখানকার মানুষ ছিল কৃষক, তারা কৃষি করে খেত। তো কৃষি করতে গেলে কিসের দরকার? পানি দরকার, কথা বলেন। তো পানি ছাড়া আপনি কিছু করবেন না। আর তখন তো এরকম না যে তখন যে আমরা টিউবওয়েল দিয়ে মেশিন দিয়ে পানি তুলে, এই সময় কি যুগ আছে? এই যুগ না, বৃষ্টির উপরে নির্ভর করতো, নাহলে পাশের কোনো নদীর উপরে নির্ভর করতো। তখন একটা নদী ছিল পাশে, এই নীল নদের পানি। এই পানি দিয়া কৃষকরা নিয়ে কৃষি করতো। তুই নদী গেছে শুকাই,
অনিকানকার মানুষ আহাকার করতেছে, কিরে আমরা পানি পাবো, পানি তো নেই, নদীর পানি নেই। আমর ইবনুল আস এদের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে এক পর্যন্ত চিঠি লেখছে হযরত উমরের কাছে যে হযরত, আমরা যে আমার দায়িত্ব দিচ্ছেন এমন এক দেশ, এই দেশের মানুষ কৃষির উপরে নির্ভর করে, কিন্তু বৃষ্টিও নাই, আর নদী একটা শুকাইতে শুকাইতে মাঝখানে ভাড়া মারছে। উনি এই নদীর পানি না থাকলে আর কৃষি করবো না, আপনি একটা ব্যবস্থা করেন, কোন একটা ব্যবস্থা করেন। হযরত উমর আসেও নাই, কোন লোকও ভাড়ায় না, শুধু একটা কাগজ লিখে দিছে, রে নির্লজ্জা, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামি করবার লিখবে, তুই ফানি দিবি মানুষের গোলামি করবি, তুই ফানি দাস না, তুই যদি উল্টা পাল্টা করস আমি লোক দিয়া তোর পুরো নদী ভরাট করলাম, তোর নদী বলতে এখানে আর কিছু থাকবে না, তোর এতটুকু কয়ে দিলাম। সিডি লেখছে কাগজ, এই সিডি যখন গেছে আরেক দেশ, মানুষ পাগল তুই চইছে, আমাদের গভর্নরটা পাগল, আর এক যে দেশের বাসা হিটাও পাগল, পাগল পাগলের মেলা। কয়েকটা খোঁজা নদীর ফানি নাই, অন্য ব্যবস্থা করবো, নাহলে খনন করবো, নাহলে কোনো দিক দিয়ে ফানি আনাইবো, কাগজ দিছে নদীরে, ওইটা ফাইজ দামি না আমরা সাথে চিৎকারি মস্কারি ছাড়া আর কিছু। দেশের মানুষ আরো চিল্লাচিল্লি শুরু করছে। আমর ইবনুল আস কয়ে চিল্লাচিল্লি করে আগে কাগজটা লইয়া যায়, যেহেতু সিডি দিছে নদীর, আমি নদীরে সিডিটা দিয়ে মানুষ আরো শুরু করছে আশা আছে, আমাদের দেশের গভর্নর বানাইলে আমাদের আরো বড় ভাগ অগল ভাগলের খেলা মেলা, আমরা সাথে টিটকারি করতে চাই। তো উনি কারো কথা না শুনে সিডিটা লইয়া গেছেন নদীর মাঝখানে, আমি কিচ্ছু কইতাম না, কাগজটা যেহেতু উমরে দিছে তো উমরই বুঝবো না, কাগজটা নদীর উপরে ফালাইয়া উনি খালি সামনে আগানি শুরু করছে। আমার ইবনুল আস কয়, আমি সিডিটা দিয়ে সামনে আগাইতেছি, কতক্ষণ পরে দৌড় শুরু করছি, কারণ আমি দিয়ে আমার পিছনে ভানিয়ে দৌড়াই, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দৌড়ি সামনে দিয়া, ভানি দৌড়ে আমার পিছে দিয়া। এই যে নদী বলল, ওখানকার লোককে জিজ্ঞাসা করেন এই নদীর আশেপাশে যারা আছে, এবং বর্তমান বিজ্ঞান বলে যে ওই পানি আজ থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে যেই পানি ছিল, এখনো সেই পানি 1 ইঞ্চি পানি কোনো দিক দিয়ে বাড়ছে না, কোনো দিক দিয়ে কমছে না। এর নাম হইল হযরত উমর, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী নয়, যার কথা আল্লাহ নিজে শুনতেন, সুবহানাল্লাহ। উমর বড় মারাত্মক একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত উমর। নদীর ইশারা করলে পানি দেয়, পানি দিলে ভূমিকম্প বন্ধ হয়। এই খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন ব্যক্তি না। সবচেয়ে বড় আশ্চর্য হলো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ মতো, উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। এটা আশ্চর্য কেন? কারণ ওহী নাজিল হয় রাসূলের উপরে, কথা বলেন না? আল্লাহ যা বুঝেন তা নাজিল করেন, আল্লাহ যেটা ভালো মনে করেন এটাই পাঠান। এটা তো আল্লাহর রাসূলের কেন, এখানে উমরের কথা কেন? এটি সবচেয়ে বড় আশ্চর্য যে উমর চাইছে এটা হইতো, আল্লাহ এটা ওয়াইছে। এই জন্য উমরের মেজাজ অনুযায়ী প্রায় 21 জায়গায় কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। সাধারণ কথা, আর কোন সাহাবীর মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে না। হযরত উমর চাইছে তো আল্লাহ পাঠাইছে, সুবহানাল্লাহ। মক্কায় এক লোক মারা গেছে, যে মারা গেছে এটা ছিল শয়তান, শয়তানের পুরা খারাপ স্মৃতি আছে, মরে গেছে না, তো সারা দেশের মানুষ আল্লাহকে শয়তান মরছে। তার ছেলে রাসূল হুজুর আব্বা মারা গেছে, রাসূল বলতে আমি কি করতাম? না, আমার একটা শখ হইলো আপনি জানাজাটা ভরাই দিলে, আব্বা তো শয়তানের খারাপ স্মৃতি আছে, কিন্তু জানাজাটা আপনি ভরাই দিলে হয়তো আল্লাহ একটু মাফ টাফ করতে পারে। আমি তো আপনার সাহাবী, আমার কথাটা হুজুর রাখেন, আমি আমার দিলে সাক্ষী দেয়, আমরা জানাজা করলে আমার বাবা মাফ করে দেবে। তো রাসূলের তো ভাই দয়া মায়া বেশি, রাসূল কাছে যা, তুই যেহেতু বললি আমি দোয়া করি, আমি জানাজা পড়লে আল্লাহ মাফ করে দিব, তাই আল্লাহ যদি মাফ করে দেয় আমি জানাজা পড়লে অসুবিধা কি? রাসূলের তো চাই আমার উম্মতকে মাফ করে দেবো। রাসূল কাছে আমি জানাজা পড়াবো, এই খালি বলছে পড়াবো, এইটা দৌড়াস ফিরে দৌড়াস করে কাজ আছে। এই লোকে গিয়া সারাটা দেশ বাস্ত করে দিচ্ছে, আব্বার জানাজা রাসূল পড়াই দিছিনি, ভাবলি সেদিন কইরা সবাই শুনাই দিছে, যে শুনে এমন মাথা দাঁত দিয়া কই এরকম একটা শয়তানের জানাজা রাসূল পড়াইবো। এর হারাটা জীবন খালি মানুষের দুশ্মনী করছে, মানুষের বিপদে ফালাইছে, খালি গিরিঙ্গি বাজাইছে। এরকম গিরিঙ্গি বাজ আসেনি আমরা সমাজ, এখানে টেকান লাগা, এখানে টেকান লাগা। এরা হলো মুনাফিক, এরা আপনার কাছে খুব ভালো, আপনার কথা শুনে আর একজন টাকা লাগাইবো, ওই কথা নিয়ে আপনার দ্বারা দিবে, খালি কথা আদান প্রদান করতে এটা দরবার লাগাই দেয়। তুই
ছিল, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো এবং অনেক সাহাবী তার জন্য শাহাদাত বরণ করছে। তেজ শয়তান, এটা সবাই জানে। কিন্তু সারা মদিনায় যখন শুনছে যে এই লোকের জানাজা নবী পড়াবে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। আবার যে লোক মারা গেছে এর ছাত্র আছে 1000, এর ছাত্র কত হাজার? সবটি খারাপ শয়তান, সবটি কি শয়তানের খারাজির কি। হে যেমন শয়তান আছে, এর ছাত্র হইল 1000, ইডিও শয়তান। হ্যাঁ রাখো কিরে, আমরা নেতার জানাজা মোহাম্মদে পড়াইবো, এটা তো দেখা দরকার। সারাটা জীবন তারা জ্বালাইলাম, আর তা বলে আমরা জানাজা পড়াইবো। আয় দেখতে জানাজা। শয়তান বলে জানাজা পড়তে গেছে না দেখতে গেছে? এরা গেছে দেখতো, 1000 গেছে দেখতো। আর মদিনার যারা উঠছে তার জানাজা রাসূল পড়াবে, রাসূল কাছে নবী যেহেতু জানাজার মাঠে যাবে, আমরা যাওয়া দরকার। এটা নবীর শান অনুযায়ী এরা গেছে। খবর গেছে উমরের খান, উমরে উনি যে এর জানাজা নবী পড়াবে, উমরে গেছে মেজাজ করে। উমরে দৌড়ের উপরে গেছে জানাজার মাঠে। উমরে দারুণ হলো জানাজা না আটকাইতে হইব, হ্যাঁ জানাজা নবীর দিতে পড়াবে দিতাম না। আল্লাহর হাবিব জানাজার মাঠে গেছে, উমর দৌড়াইয়া জানাজার মাঠে গেছে নবীরে নিষেধ করবো, কিন্তু কাছে গিয়া উমরের মাথা তাড়ছে যে উনি তো আল্লাহর পয়গম্বর, আমি তো ওনারে নিষেধ করতে পারি না, আদেশ করতে পারি না। আমি উমর পয়গম্বরের নিষেধ করার সাহস নাই, আদেশ করার সাহস নাই। সুবহানাল্লাহ। উমর কত শক্ত এবং কঠোর, কিন্তু নবীর কাছে গেলে নরম, মোমবাতির মতো নরম। গেছে গিয়ে সভ্য না, আমি যদি নবীর বলি নামাজ পড়ায় না, তাহলে আমি নবীর প্রতি নিষেধ করলাম। আমার কে অনুমতি দিল নবীরে নিষেধ করা? উমরের মনের ভিত্তি ডাকছে। কিন্তু কলিজা ফাইটটা যাইতেছে যে এইরকম শয়তানের জানাজা নবী পড়াবে, এটাও বরদাস্ত করতে পারতেছি না। তাই হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ তোমার নবী না হইলে আমি ঠিকই জানাজায় বাধা দিতাম, খল্লা ফালাইয়া দিতাম, কিন্তু আল্লাহর নবীরে তো আমি নিষেধ করতে পারি না, আদেশও করতে পারি না, উনি আল্লাহর পয়গম্বর। কিন্তু আমি চাই না গো এত বড় শয়তানের জানাজা আপনার পয়গম্বরে পড়া। আল্লাহ, যে লোকটা জীবন আমার নবীর বিরোধিতা করছে রে, জীবনভর ইসলামের 12টা বাজাইছে, জীবনটা বর্ষে দুশ্মনী করছে, নবীর দুশ্মনী, আজকে তার জানাজা আমার নবী পড়াবে না, বরদাস্ত করতে পারি না, নিষেধও করতে পারতেছি না। ওমর পাগলের মতো ঘুরতেছে। হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওই আয়াতটা স্মরণ হওয়ার পরে ওমর এখন জুরে 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 আয়াত পড়া শুরু করছে। ওমর চতুর্দিকে ঘুরে আর কয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আয়াতটা পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত যখন পড়তেছিল বারবার বারবার আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বুঝতে পারছে। এবার আল্লাহর নবী বলেন, ওমর কি বুঝাইতে চাও আমি জানি। এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ জানাজার নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াত আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহ নবীর দোয়া অথবা বদদোয়া ডাইরেক্ট কবুল, কোন পর্দা থাকে না। কিন্তু আল্লাহ নিজে আয়াত নাযিল করে কয়, আপনি নবী যদি 70 বার দোয়া করেন মুনাফিকের লেগে, আমি দোয়া কবুল করতাম না। নাউজুবিল্লাহ। মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। কয় আমার দোয়া 70 বার করলো, মুনাফিকের লেগে দরখাস্ত করলে আমি আপনার এই দোয়া কবুল করব না। তার মানে মুনাফিক সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। আর মুনাফিক কোন বিধর্মী না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে, যারা নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি হয় তার দ্বারা।
দিনের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। যারা এখানকার কথা ওখানে লাগায়, যারা দ্বন্দ্ব লাগায়, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, যারা মানুষের সামনে ভালো দেখায় কিন্তু পিছন দিক দিয়ে শয়তানের খারাজিলকি, এরা হলো মুনাফিক। আর এরা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। হযরত ওমর যখন আয়াত পড়ে, নবী বুঝতে পারছে আয়াতের অর্থ, ওমর কি বুঝাইতে চায়। কয় ওমর রে, জানাজার নামাজ পড়াবো না এমন কথা আয়াতে নাই, কিন্তু আয়াতে আছে আমি 70 বার দোয়া করলে ও মুনাফিকের দোয়া কবুল হবে না। উমরের কাছে মেজাজ আরো গরম হয়। কয় নবী জানে 70 বার দোয়া করলে কবুল দোয়াতে কেড়ে জানাজারা পড়তেছে, কতক্ষণ ঠিক দিন এই যে অত খারাপ, এর ব্যাপারে 70 বার দোয়া করলো জানা দোয়া কবুলিও না, এখানে জানাজারা পড়াবার কি দরকার? কিন্তু নবী জানাজা পড়াইবে, উমর পারে না, জোর করে আয়াত নাযিল হইল, কান্না শুরু করছে। আল্লাহর হাবিব জানাজা পড়াবে, হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত, 1000 শয়তান উপস্থিত। ওই যে আদা ছিল মুনাফিক, এরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। এখন নবীজি জানাজা পড়াইবে, উমর চতুর্দিকে আয়াতি করতেছে। এবার আল্লাহর পয়গম্বর জানাজা পড়ার আগে নবীজি যখন জানাজা পড়াবে, ঠিক জানাজার নামাজের জায়গায় যাওয়ার আগে নবীর মুখের তু তু বাহির করে মুনাফিকের মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, সব না নবীর তুতুর কত দাম, এরকম একটা মুনাফিকের মুখে তুতু লাগাইছে। উমরের শরীরটা মধ্যে আরো জ্বলতেছে। আল্লাহর হাবিব কি করলো রে, নবীজির এত দামি তুতু মোবারক বেঈমানের মুখে লাগাইছে। আশ্চর্য হয়ে গেল, কিছুক্ষণ পরে নবী আরো আশ্চর্য কইরা দিছে। নবীর শরীরের একটা জুব্বা ছিল, জুব্বাটা খুলছে, কইলা এই বেঈমান রে পড়ায়া দিছে, কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা মাটিতে পইরা খায়, মাটিতে পড়ে গইরাইয়া গইরাইয়া এক পর্যায়ে কান্না শুরু করছে। কেন কান্না শুরু করলো? নবীর জুব্বা তো সাধারণ না, এটা বড় দামি। সাহাবীরা বলে, এ নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, একটা বেঈমান মুনাফিক হইয়া কেমনে গো আমার নবীর জুব্বাটা পাইল? আমরা নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। নবী কামড়া করলো কি, এত দামি জুব্বা একটা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে, নবীর মুখের তুথু লাগায়া দিছে। কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হাই রে, আমি তো ইসলাম জানাজা বন্ধ করার লেগা, এখন নবী তো এর থেকে বেশি আরো করে দিছে। এখন তো জানাজা পড়াইবো বড় কথা না, বড় হইলে জুব্বাও পড়াই দিছে, মুখের তুতো লাগাই দিছে। ঘটনাটা কি? হযরত ওমর পাগল হয়ে গেছে। কিন্তু নবী তখন সবাইকে শান্ত করে বলে, সাহাবীরা রে শুন, আমি কেন তারে তুতো লাগাইলাম, শুন আমি কেন তারে আমার জুব্বাটা খুলে কাপন পড়ায়া দিলাম। এর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি দাফন করব, শরীরে কাপন নাই। শাহাদাত বরণ করছে, তাদের শরীরে কাপড় নাই। অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে 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 সাহাবীদেরকে কাপন পরায়া দিছিল। কিন্তু এর মধ্যে একজন সাহাবী আমার চাচা, এই 7-8 জন যারা শাহাদাত বরণ করছে, এর মধ্যে নবীর চাচা একজন। সবার তো কাপন পরায়া দিল, কিন্তু চাচার শরীরে কাপড় নাই। যার তার শরীরের কাপড় নবীর চাচার শরীরে লাগেও না। কেন লাগে না? উনি একটু মোটা, একটু স্বাস্থ্যবান, একটু লম্বা। যার তার জুব্বা তো নবীর চাচার শরীরে লাগে না রে। তখন নবী আশ্চর্য হয়ে গেল, কি করা যায়? পাশে ছিল ওই যে মুনাফিক যারা মারা গেছে, জীবিত ছিল তখন। মুনাফিকরা দেখবেন সব সময় কিন্তু পাশে থাকে, এরা সব সময় ভালো সুরত নিয়ে বসে থাকে, দেখলে বোঝা দেখালে জান্নাতে লাগতেছে। কিন্তু এই কিন্তু শয়তান খারাজিল কি কথা ঠিক নেই। মক্কায় গিয়ে নাম পালাইছে হাজি, দেশ হয়ে আগের চেয়ে বড় হাজি, কিন্তু এটা বোঝা যায় না, বোঝা যায় আল্লামা।
কি একটা বেশ দল হ্যাঁ ওইরকম বেশ দিলে নবীর সাথে দাঁড়ায় থাকতো, নবীর মতো ভাগি লাগাইতো, জুব্বা লাগাই একটা বাপ সব দিলে হারি থাকতো। শয়তান আল্লাহর নবী তাকায়া দেখেন সব সাহাবীদের কাফন পরানো শেষ, কিন্তু আমার চাচার কাফন নাই রে। এমন লম্বা মানুষও নাই, মোটা মানুষও নাই, কিন্তু সে দাঁড়ায় চিন্তা করলো এখন তো আমার পাঞ্জাবি কুলতুই বো, নাহলে তো আমি ধরা হব। হে লম্বা ছিল, যে মারা গেছে এ লম্বাও মোটাও, তে বারে বারে পাঞ্জাবির পেছে আর লাশের পাইছে যে না ই আমার পাঞ্জাবি তোমার লাগবে। ওই বাধ্য হইয়া বিপদ বইরা শরমে পাঞ্জাবিটা খুলছে, কুল্লা নবীর চাচার এটা ভরাই দিছে। আল্লাহ নবী বলেন সেদিন আমার চাচারে সে নিজের জুব্বা খুলে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তারে পড়ায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হইলাম। জোরে কোন সুবহান। আমি ঋণ থেকে মুক্ত হইছি। এই ঘটনাগুলি, দৃশ্যগুলি, ওই যে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, তারা দূরে তাকাইয়া দৃশ্যগুলা দেখছিল। একটা পর্যায়ে 1000 মুনাফিক বলা বলি করতে লাগলো, দেখছো নি যার বিরোধিতা জীবনটা বর আমার নেতায় করলো, যার বিরোধিতা আমরা করলাম, ইসলামের 12টা বাজাইলাম, আর আজকে আমার নেতা মারা গেল, আমার নেতারে জুব্বা পড়ায়া দেয় রে, আমার নেতারে তোতো লাগায়া দেয়। মুহাম্মদের দুশমনের প্রতি যদি এত মায়া হয়, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক কয় আমরা আর কোনদিন মুহাম্মদের বিরোধিতা করব না। এই লোকের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। 1000 মুনাফিক জানাজার মাঠ থেকে দৌড়াইয়া নবীর কাছে গিয়া দাঁড়ায়, নবী গো অন্যায় করছি, অপরাধ করছি। যেই লোকটা মারা গেছে গো নবী, হে ছিল আমাদের নেতা, সে ছিল আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের 12টা আমরা বাজাইছি। আজকে আপনার আখলাক আর চরিত্র দেখা পাগল হয়ে গেছি। এমন আখলাক আর চরিত্রের লোক আমার জিন্দেগিতে দেখি নাই। আপনি যদি দুশমনের প্রতি এত মায়া হয়, আমরা আপনার বন্ধু হতে চাই। জোরে কোন সুবহান। 1000 মুনাফিক বলে হুজুর কালেমা পড়ায়া দেন, আর আপনার দুশমন হতে চাই না গো, আপনার বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। 1000 কালেমা পয়রা ঈমান আনছে। জোরে কোন সুবহান। বলুন মরছে কয়টা? কথা বলে না। মরছে একজন, কালেমা পড়ছে কয়জন? 1000 কালেমা পড়ছে, মরছে একজন, কালেমা পড়ছে 1000। ইসলামের লাভ না লস? এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা খুশি, কিন্তু উমরের মন এখনো খুশি হয় নাই। উমরের সিদ্ধান্ত হলো, তার ছাত্ররা যদি কয় হ্যাঁ মুনাফিক, এর কারণে ইসলামের ক্ষতি হয়েছে, এত কিছু জানার পরেও নবী কেন তার জানাজাটাই পড়াবে? কিন্তু জানাজা আটকাইতে পারলো না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লইয়া জানাজা শুরু করে দিছে। জানাজা কমপ্লিট হয়ে গেছে, জানাজা তো আর আটকানো সম্ভব হলো না। কিন্তু উমর পারাক্রান্ত মন নিয়া একা একা একটা জায়গায় বৈশা রয়েছে, মনটা বড় খারাপ। সবাই জানাজা শেষ, যার যার চলে গেছে। নবীজি এবার লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যায়। হযরত ওমর দৃশ্যটা দেখে বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া এবার ওমর আর সহ্য করতে পারলো না, ডাক দিয়া বলে, মালিক এতক্ষণ আপনার পয়গম্বর আমারে বলছে জানাজার কথা কোরআনে নাই, জানাজার নামাজের নিষেধ কোরআনে নাই, মেনে নিলাম, জানাজা আপনার বন্ধু পড়াইল, কিন্তু আপনি তো স্পষ্ট বলছেন মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। 70 বার দোয়া করলেও আপনার বন্ধু মুনাফিকের কবর কেন যায়? সেখানে গিয়েই তো আপনার বন্ধু দোয়া করবে। দোয়া না আপনি নিষেধ করলেন, নিষেধ করার পরে আপনার বন্ধু কেন মুনাজাতের জন্য যায়? আমি উমর বরদাস্ত করতে পারি না। হে মালিক, আপনি
কারণেই না বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আপনার সঙ্গে দুশমনি করছে, আপনার নবীর সঙ্গে দুশমনি করছে, তাদের জন্য দোয়া করলে 70 বার করলেও কাম হবে না। এই কথা বলার পর আপনার নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানে হলো কাফন দাফন শেষ হলে পড়ে আপনার নবী দোয়া করবে, আমি ওমর এটা তো বরদাস্ত করতে পারি না। এতক্ষণ না হয় জানাজা নিষেধ কোরআনের কোনো আয়াতে নাই, কিন্তু মুনাফিকের দোয়া তো নিষেধ আছে। আপনার নবী কেন গো মুনাফিকের জানাজা পড়ার পরে কবরে গেল? কবরে কেন গেছে? দোয়া করবো না, দোয়ারা নিষেধ করছে। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক আমি নিষেধ করতে পারবো না, আল্লাহর পয়গম্বরকে নিষেধ করা যায় না, আদেশ করা যায় না, তাই আমিও নবীর কাছে যাইতে পারলাম না। আল্লাহ আমি সহ্য করতে পারি না। নবীজি যখন মুনাফিকরে কবর দিল, মাটি দিল, সব কমপ্লিট, এবার আল্লাহর নবী দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে। নবী যেই মাত্র হাত তুলবে, ঠিক ওই সময় নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহ নবীর জন্য জিবরাইল কয়, পয়গম্বর হাত নামান, দোয়া করবেন পড়ে, আগে শোনেন আমার আল্লাহ কি বলছে। হাত নামান নবী, দোয়া করবেন না, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এখন বুঝতেছেন, বুঝতেছেন ওমর কারে কয়? আল্লাহ নিজে জিবরাইল পাঠাইয়া, জিবরাইল নিজে কয় আপনার ওমরের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে পছন্দ, ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত হয়েছে। জোরে কোন সুবহান। এবার জিবরাইল বলেন, হুজুর আমার আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে। ওমরের বক্তব্যের উপর আয়াত নাজিল হয়ে গেছে, ওমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়ে গেছে। ওমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। ওগো নবীজি আয়াতটা শোনায়া দেই। এখন যে আয়াত নাজিল হইল, আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, পরবর্তী সময় আর কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ওমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন না হয় গো, কিন্তু নবী বলছে মুনাফিকের জানাজা নিষেধ, এমন কোন আয়াত নাজিল হয় নাই, তাই আমি পড়াবো। আল্লাহ কয় উমরের কথাটাই আমার ভালো লাগছে, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওগো নবীজি আজকের পর থেকে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আজকের পর থেকে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়তে পারবেন না, মুনাফিকের জানাজা পড়বেন না, পড়বেন না, পড়তে পারবেন না। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় শুধু জানাজা নয় গো, কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন মুনাজাত করতে পারবেন না মুনাফিকের জন্য। জানাজা শুধু নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করতে পারবেন না। ওই যে উমর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার বন্ধু বেঈমানের কবরের সামনে দাঁড়ায়া যে দোয়া করতে চায়, আল্লাহ চিরতরে দোয়া বন্ধ করে দিল, চিরতরে মুনাফিকের জানাজা বন্ধ করে দিল। এই যুবক ভাইরা, এটা হলো উমর। উমরকে বলা হয় মেজাজে ওহী। আর এই আয়াত থেকে একটা শিক্ষা আছে, কিয়ামত পর্যন্ত যত
মুনাফিক মারা যাবে, উম্মতি মুহাম্মদীর দায়িত্ব হলো কোন মুনাফিকের জানাজায় কোন মুসলমান যেতে পারবে না। কোরআন নাযিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু হুকুমটাকে কিয়ামত পর্যন্ত। এই হুকুম আছে কিয়ামত পর্যন্ত থাকবে। নবীরে ওয়াজ করা মানে উম্মতি মুহাম্মদীরে ওয়াজ করা কিয়ামত পর্যন্ত। আমরাও কোনদিন মুনাফিকের জানাজায় যাব না, যাব না, যাব না। মুনাফিকের জন্য দোয়া করব না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াবো না, মুনাফিকের জানাজায় যাব না। কারা কারা রাজি হাত তুল্লা দেখা। আপনারা মুনাফিকের জানাজায় যাইবেন? কথা হয় না? আজকের পর থেকে মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের কবরের সামনে যাইবেন না। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যদি আপনি অমান্য করেন, আপনি বেঈমানের কাতারে, ঠিক কিনা? হযরত ওমর সাধারণ কোন সাহাবী নয় গো। আমি শুধু আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো ওমরের মেজাজ মতো আয়াত নাযিল হয়, এটা আপনাদের জানা দরকার। তাই আমি আপনাদেরকে বলে বোঝাইলাম, ওমর সাধারণ কোন সাহাবী না। সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কার কাছে? ইয়াদ আছে আপনারা? কথা হয় না? ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল। সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নবীর আদালতে। এবার বিচারক হলো আল্লাহর পয়গম্বর, অপরাধী হলো হযরত ওমর। গোটা মদিনায় লারা পড়ে গেছে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। তাই এবার কোর্টে যাওয়ার পরে, আদালতে যাওয়ার পরে পয়গম্বর বিচারক হযরত ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। গোটা মদিনায় সবাই জানে রে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, হত্যা করছে, হত্যা করছে। তাই তো আল্লাহর নবী তার বিচারের অবস্থা শুরু করে দিছে। বিচার হলো মৃত্যুদণ্ড। এই মুহূর্তে যখন কোর্টে নেওয়া হলো, ওমর অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, নবী বিচারকের জায়গায় বসা। এবার রায় দিবে, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র রায় দিবে, তখন ওই জিবরাইল নবীর কাছে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, আসামি, মাঝখানে দরকার কি? উকিল দরকার। কথা হয় না? একজন ব্যারিস্টারের দরকার। আপনি যেহেতু বিচারক, ওমর হলো আসামি, একজন উকিলের দরকার। তাই আল্লাহ বলেন, এই মামলা আল্লাহ নিজেই লড়বেন। আল্লাহ ওমরের পক্ষে উকিল হইয়া মামলা লড়বে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মামলা আমি আল্লাহ লড়ব। আপনি বিচারক, আমি আল্লাহ উকিল, আবার মামলা লড়ি। বলুন, আল্লাহ যদি উকিল হয়ে মামলা লড়ে, এই মামলা কি ওমর হারবে? কথা হয় না? আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র করে ওমরকে যখন নবী রায় দিবে মৃত্যুদণ্ড, আল্লাহ এই মুহূর্তে উকিল হইয়া আয়াত নাজিল করে সূরা নিসার 65 নম্বর আয়াত। এতক্ষণে বুঝছেন আয়াত কেন নাজিল হয়েছে? কথা হয় না? শুরুতেই বলছি আয়াতটা কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, শুধু কারণটাই ওয়াজ করব। এই 65 নম্বর আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত এই কোর্টে নাজিল হয়। আল্লাহ তখন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাযিল হয়, আল্লাহ স্পষ্ট ঘোষণা দেয়, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ নবীরে বলে, পয়গম্বর, আপনার
উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সারা মদিনায় জানে গো, আমার নবীর সাহাবী হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে কসম করে বলে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে মারছে একটা দোষী মানুষকে মারছে। এবার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার সামনে যে লোকটার আপনি বিচার করবেন, সবাই জানে লোকটা নির্দোষ, উমর হত্যা করছে। আমি আল্লাহ কসম করে কই, ফালা ওয়া রাব্বিকা, এই লোকটা আল্লাহ আপনার রবের কসম করে বলি, লোকটা নির্দোষ ছিল না। যেই লোকটা নিজের দাবি করে ইমানদার, যেই লোকটা নিজের সমাজের মানুষের কাছে পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহওয়ালা, কিন্তু যার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একজন মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, সর্বদিক দিয়ে একজন ফেরেশতা ডিগ্রি, এমন একজন ব্যক্তি নিজের দাবি করে মুসলমান, কিন্তু এই লোকটার কাছে আপনি নবীর বিচার পছন্দ হয় না, আপনার তরিকায় চলতে ভালো লাগে না, আমি আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরা সমাজে পরিচয় দেয় মুসলমান, কিন্তু আমি আল্লাহর আদালতে তারা মুসলমান না, তারা হলো মুনাফিক। কেন্দ্র করে বলে নেই, সমাজে এমন মুনাফিক যুগে যুগে আছে না না? দেখবেন টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জাম্মা আছে, সব আছে, কিন্তু আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না। আল্লাহর হুকুম হলো সুদ দেওয়া যাবে না, সে সুদ খায়, তার মানে আল্লাহর হুকুম ভালো লাগে না। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম সে পালন করতে চায় না। এইভাবে শত শত হুকুম আছে, তার মানে তার ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, সেটাও একটা মুনাফিক। কারণ তোর যেহেতু ভালো লাগে না, সমাজের মানুষের সামনে মুসলমান কেন দাবি করবি? মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম পালন কর, মুসলমান দাবি করলে নবীর তরিকায় মেনে চল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, যে লোকটা মানুষের সামনে বলছে একজন ইমানদার, সে আসলেই কোনো ইমানদার ছিল না, সে ছিল একটা ঠাট্টা শয়তান। মানুষের সামনে বলতো ইমানদার, মূলত সে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? সমাজের এমন মুনাফিক আমাদের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গায় আছে। নিজের দাবি করে মুসলমান, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, এমন মানুষ আছে না না? এমন মানুষ থেকে বাঁচার দরকার আছে না না? এমন মানুষ থেকে বাঁচতে হলে জ্ঞান জানতে হবে, এলেম শিখতে হবে। এলেম জানতে হলে এমন মাহফিল প্রত্যেক বছর হইতো কারাগারা চায়। সবাই চান আত্মামায়ের একটা পরীক্ষা করতে, সবাই কি এটা চান অন্তর থেকে? এটা কিন্তু মুখ দিয়া না, অন্তর থেকে কন চান, তাহলে পরীক্ষা করতাম নি। বিসমিল্লাহ কন, পকেটে আট দুখান, যার যতটুক সামর্থ্য আছে, যতটুক সামর্থ্য আছে বাইর করবেন। আর 500-1000 করে নগদ আমার কাছে লইয়া, 500-1000 করে নগদ। নগদ বলে হুজুর এরা মাহফিল করে সব এখলানিত করে আমরা শরীক হবো, এরা কেন টাকা দিয়ে খালি শরীক হতো? আমরাও তার সবের ভাগিদার হব। যদি কারণ মা না থাকে মার নামে ভাষ্য, বাপ না থাকলে বাপের নামে ভাষ্য, মার নামে ভাষ্য, বাপের নামে ভাষ্য, অথবা নিজের জন্য ভাষ্য, এরকম 1500 নিয়ে আসেন। জলদি করেন, জলদি করেন। এই জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামী বছর দিবেন এই সুযোগও পাইতেন। এখন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেশি, এখন হঠাৎ মানুষ মারা যায়, হঠাৎ স্টক হয়, হঠাৎ ব্লক হয়। বাস্তব না বাস্তব? এই যে আমার এক ভাই, যুবক মানুষ, ভাইয়ের নাম কি? বাবা নাই, মা আছে। দেখছেন এমন ছেলে দরকার, বাবা নাই তো বাবার নামে 1000 টাকা দিছে, সে যখন মারা যাবে তার সন্তান তার নামে আল্লাহর রাস্তায় দান করবে।
এজন্য দুনিয়ার সিস্টেম, মা নাই বাপ নাই, 1000 টাকা দিচ্ছে, আল্লাহ তার বাপের কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করো, এই সব তার সোনার মদিনায় পৌঁছায় দাও, মা বাপ বাপের কবরে পৌঁছায় দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, তারা লক্ষ টাকার মালিক বানায় দাও, আমিন। আরেকজন শ্যামল ভাই, শ্যামল ভাই কোথা? উনি আইসে আরেক জায়গার থেকে, ওই আমার হজবেন্ড বললে গেছে সিএনজি যাইছে আরেক জায়গার থেকে, আইগা না এসে ওটা বাস উঠে গেছে। আল্লাহ আমার শ্যামল ভাইরে তুমি দুনিয়া আখিরাতের সম্মান দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ বাচ্চা কাচ্চারে দিনদার বানায় দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় দাও, জিয়ারতে মদিনায় তুমি পৌঁছায় দাও, আমিন। আর কে আছেন? 1500 1500 জলদি জলদি শুনেন, সবার টাকা সব কাজে লাগে না, টাকা ভালো কাজে সবার লাগে। আল্লাহ যারে ভালোবাসে তার টাকা দিনের জন্য কবুল করে। 1000 বেশি না বাবার জন্য, 500 বেশি না মার জন্য দাঁড়ায় যান। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দান করবে, একটু দাঁড়ান। অথবা দানের কারণে কি হয় জানেন? অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আল্লাহ হেফাজত করে, প্যারালাইসিস থেকে বাঁচায় দিবে, ক্যান্সার থেকে বাঁচায় দিবে, আলসার থেকে বাঁচায় দিবে। জলদি করেন, জলদি করেন, 500 1000 জলদি জলদি নিয়ে আসেন। কেউ আসেননি? এই বরকতি মজলিস আগামী বছর হইতো, এটার মধ্যে শরীক থাকেন, বলো তো আমিও শরীক আছি। আপনারা দিলেও কমিটির কিছু হবে না, না দিলেও কিছু হবে না, কিন্তু মাঝখানে আপনি শরীক হয়ে গেলেন, আপনি সবের ভাগিদার হয়ে গেলেন। একজন দ্বারা আপনারা যদি টাকা নাও দেন, এরা কি মাহফিল বন্ধ করে দিব? এরা মাহফিল করবে, কিন্তু আপনি বঞ্চিত হয়েছে। শাহিন ভাই, শাহিন ভাই কত? 500। শাহিন ভাই যে উদ্দেশ্যে দান করছে দিলেন, নেক বাসনা তুমি পড়া করে দাও। উলোকান্দির কবির ভাই 500 টাকা, শাহিন ভাই 500 টাকা। আর উনি তো কমিটির একজন সদস্য, এবং ভাইয়ের নাম জানি ডালিম, ডালিম ভাই ওনার আব্বার জন্য। ডালিম ভাই আব্বা আসেনি? ওনার আব্বা নাই, আল্লাহ ওনার আব্বার কবরে সব পৌঁছায় দেন। একজন সদস্য 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবর করবে। ওই মেম্বার সব ওই দেন উনি নিয়ে আমি আয়া আরো মেহমান নিয়েছি সাথে, এরা যে পাঞ্চারাম করি মাথার থেকে মানিকপুর থেকে আইসে ওয়াজ শুনতো, ওখানকার চেয়ারম্যান এবারও দিছে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ মানিক বাইরে তুমি দিনের জন্য কবুল করো, আমিন। জনগণের সেবা করতো, তুমি কবুল করো, আমিন। জিন্দা মুর্দা মাফ করো, আমিন। আর কে আসুন? 500 1000 টাকা মানছে চা খায় উড়াই। আর একটা দিনই কাজে শরীক থাকবেন, আপনি দোয়ার আগে দিয়ে আপনার নামটা দোয়ার সময় লেখায় রাখবেন। 500 টাকা 1000 টাকা লইয়ান দূরটা। আল্লাহ আপনারা এই দানটা কবুল করতো, দোয়া করি। অ্যাক্সিডেন্টে বাঁচাই দিত, দোয়া করি। জিন্দা মুর্দা মাফ করে দিত, দোয়া করি। হাত তুলে লড়ন ছেড়ে দোয়া না ফেরে জায়গা এই জন্য দোয়া করেন। হাত তুললে ওয়াদা করছেন দোয়া করবো। শেষ পর্যন্ত কয়জন টিকছে এটা তো দেখতে যান আপনারা। শেষ ভালো যা, সব ভালো যা। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, একটু সময় বসেন, দোয়া হয়ে যাবে। ওই যে আরেক ভাই দিছে নাম কইতে, তাড়াতাড়ি নাম নাম। রোমান মিয়ার আব্বার জন্য 500 টাকা। আল্লাহ ওই আব্বা আছি না মরে আছে, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আব্বা আম্মা আব্বাস, আল্লাহ দুজনের হায়াতের জন্য দোয়া আছে, আল্লাহ হায়াতে আমলে তুমি বরকত দান করো। সাহেব ভাই, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান দাও, বাচ্চা কাচ্চা যদি থাকে দিনদার মুত্তাকি বানায়া দাও, আমিন। আর কেউ আসেননি? 500 টাকা জলদি জলদি জলদি, 500 টাকা। ওই যারার মতো যুবক, সবটি যুবক, আল্লাহ অ্যাক্সিডেন্টকে তুমি বাঁচাই দিও, আমিন করবে। রাস্তাঘাটে যে চলি আমরা ভয় লাগে, এলে দান সৎকার করবেন, যদি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাই দেয়। দানের দ্বারায় মুসিবত দূর হয়ে যায়। জলদি করে, জলদি জলদি জলদি। আর 1-2 যুবক নাই, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, এরকম 500 1000 নিয়ে আসেন। জলদি দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবসায় বরকত দিত, খামায় রোজগারে বরকত দিত, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচাই দিত। মা না থাকলে মার নামে দেন, বাবা না থাকলে বাবার নামে দেন। মা বাপের ঘর, মা বাপের বাড়ি বুক করে খাইতেছে, এরা কবরে গেছে, একটা দোয়াও করেন না। এমন কপাল পোড়া পোলা বাবা, আপনি মারা গেলে আপনার ছেলেও দোয়া করে তো। মা বাবা আপনার ঘর বাড়ি সব দিয়ে গেছে, এদের জন্য মাঝে মধ্যে একটু দোয়া করাবেন, এদেরকে উসিলা করে মানুষকে খাওয়াবেন, তাহলে সদ্গায়ে জারিয়া কবরে পৌঁছে যাবে। এগুলা করবেন মাঝে মধ্যে। জলদি করেন, জলদি জলদি জলদি। 500 1000 জলদি করেন। আল্লাহ এই মজলিস থেকে আরো 2-1 জন্য কবুল করে, আমিন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগামী বছর এমন কেউ আছেন যে আগামী বছর হুজুর আমি মাইকটা দিলাম, এরকম একটা লোক আসেনি এলাকার মধ্যে? এরকম সাহসী একটা লোক, হিম্মতওয়ালা লোক, এরকম ফাটা আসেনি বুকের? হুজুর আগামী বছর ফ্যান্ডেল দিলাম। মাশাআল্লাহ। আরেকবার
মাশাআল্লাহ ভাই আপনি মাঝখানে বাবা ঢুকেন না, আমি দোয়া করতেছি, যারা পিছনে গেলে দোয়া করতেছি, আল্লাহ আপনার দানকে কবুল করুক, দানের সব সোনার মদিনায় পৌঁছে দেব। আমি নাই ফ্যান্ডেলটা দিবেন, আগামী বছর কেউ আসেননি, সেরকম একটা লোক আছে যে ফ্যান্ডেলটা দিবেন নাই, মাইকটা দিবেন। ওই ভাইয়ের নাম কি দাও? ওই যে টাকা গেছে, দেখছে আমি তো কল্পনা করছি, আমি দুধি করতেছে কোনো কাম হতো না। কিন্তু শাহেদ ভাই আগামী বছর মাইক দিয়ে দিবেন নাকি? আগামী বছর শাহেদ ভাই মাইকের সমস্ত খরচ দিয়ে দিবে। মারহাবা। আল্লাহ শাহেদ বাড়ির দানকে আপনি কবুল করেন, যে উদ্দেশ্যে দান করছে দিলেন নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ ঘরে রহমত আর বরকত দান করেন, বাচ্চা কাচ্চা গুলার দিনদার বানায় দেন। আল্লাহ সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আমি পুস্টারটা দিবেন, পুস্টারটা শাহেদ ভাইয়ের মতো একটা ছেলে আছেন যে পুস্টারটা দিলাম, খুব কম পুস্টারটা, জলদি 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 জলদি। আরে হতেন আছেন যে পুস্টারটা দিলাম, একটা ভাই আছেন হিম্মত করে বলো যে পুস্টারটা আমি দিয়ে দিব। শাহেদ ভাইয়ের মতো একজন লোক দাঁড়ান, ওই যে দাঁড়াইছে, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? হ্যাঁ, আমানুল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর পুস্টার বাবদ যত খরচ আমানুল্লাহ ভাই দিয়ে দিব। মারহাবা। আল্লাহ আমানুল্লাহ ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মধ্যে যারা মারা গেছে সবার কবরে পৌঁছায় দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, তার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দাও, তার ঘরে রহমত দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দাও, সোনার মদিনা জিয়ারত না করে কবরে নিও না। আমিন। প্যান্ডেলটা দুইজনে মিলবে, প্যান্ডেলের অর্ধেক কে দিবেন? অর্ধেক প্যান্ডেলের অর্ধেক দেউন না কেউ আছেন বলে অর্ধেক টাকা আমি দেন। প্যান্ডেলের অর্ধেক দেউন না কোনো যুবক আসেননি, কোনো ব্যবসায়ী আসেননি, আসেননি। কয়লা নাগা গেছি আউদা প্যান্ডেল করেছে, এরপরে চালাতাম অর্ধেক। মাশাআল্লাহ। ভাইয়ের নাম আবুল হোসেন ভাই, মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই প্যান্ডেলের অর্ধেক খরচ দিবে। মারহাবা। দোয়াটা একটু পরে করতেছি, আরেকজন আবুল ভাইয়ের মতো দুজনে মিলে দোয়াটা করে আর অর্ধেক অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক আরেকজন শেষ। আর আপনার কাছে আরেকজন বলো তো প্যান্ডেল অর্ধেক দিলাম, যে কইছে একবারে বাচ্চা পোলা বানা ইয়ং জেনারেশন, একজন দাম বলে ওজোর বাকি অর্ধেক আমি দিব। দুইজনে মিললে প্যান্ডেলটা করবেন। দাঁড়ান দাঁড়ান, মানুষ বসে ওয়াজ শুনবে, এটা শ্রদ্ধায় যাবে, সব হবে। আল্লাহ ব্যবসা করবো দিত। একটা মানুষ দাঁড়া প্যান্ডেলে হোক, স্টেজে হোক, যেখানেই তা হোক, একজন বলেন যে বাকি অর্ধেক হুজুর আমি দিলাম, হিম্মত কইরা তারাই যান, হিম্মত আল্লাহ 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 কবুল করেন। আর একটা মানুষ প্যান্ডেলের অর্ধেকটা দিয়ে দিবেন। আমরা আসলে দোয়া করবো আল্লাহ যেন ব্যবসার বরকত দেয়, চাকরির বরকত দেয়, খামার রোজগারে বরকত দেয়। আল্লাহ যেন আপনার রাস্তাঘাট থেকে বাঁচায় দেয়। একজন মানুষ অর্ধেক প্যান্ডেলের খরচ দিবেন। একটা মানুষ হাত তুলে না, সেও নাইনি, একজনও মুরব্বী দাঁড়াইছে না। এটা একটা কষ্ট আমার, সব ফুলা হয়নি দিচ্ছে। মুরব্বী কি এরা মরতো না? হ্যাঁ মুরব্বী ওই আপনারা একজন দাঁড়ান না কেন? একজন মুরব্বী যারা ফুলাবান বিদেশ থাকে, আপনি যদি কোন বলে ফুত আমি অর্ধেক প্যান্ডেলের কথা কইলেছি, তুমি বাহিরে হাঁটাতে লাগে বাস হয়ে যাবে। এরকম আসেননি? অর্ধেক কত? অর্ধেক 10,000 টাকা। 10,000 টাকা কি আপনার একটা মানুষ নাই? 10,000 তো আমার এক ভাই দিব, আরেকজন কোন বলে বাকি 10,000 আমি দিলাম। একটা মানুষ হিম্মত করে দাঁড়াই করতেন না। বিদেশি নাই, চাকরিজীবী নাই, আপনার দ্বারা যদি দেখেন এরকম টেকা আছে, এটা ঠান্ডা তুলে তুলে হারা করে দেন। এই যে একজন হার হয়েছে আমার বাঁচাইছে জলিল ভাই, জলিল ভাই, জলিল ভাই কোন আজ বাদ দেয় না, দেখছেন নি? জলিল ভাই আর ভাইয়ের নাম কি দাও? আবুল হোসেন আর জকির ভাই, জলিল ভাই, দুইজনে মিল লাগাই বছর প্যান্ডেল দিব। মারহাবা। আল্লাহ এই প্যান্ডেল থেকে যে এটি উঠবো এটা কল্পনা করেন গেছেন শ্রোতার অবস্থা দীক্ষা। তবে আল্লাহ তাআলা সবাই কবুল করছে। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের সম্মান দাও, ব্যবসা বাণিজ্য বাড়ায় দেব। আমিন। আর সাউন্ড দরকার নেই, শাড়ি এটা হয়ে যাবে। শাড়ি কেউ দিতে পারবেন? শাড়ি হ্যাঁ মাগনা ও ওতে এমনি দুরূদ শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই এতক্ষণ ওয়াজ কইরা আর শরীরে কিছু নাই, এখন আর কোনোভাবে সম্ভব না। এটা অত্যন্ত বিরক্তিকর।
এটা তো শৈলে সম্ভব হয় না, শৈলে তো কুলাইতে হবে। আমরা তো কম একটা আজানের টান দেবো না, 3 ঘন্টা বয়ান করেন সমান। আমরা তো আপনারা শৈলের জোরে কম, এতক্ষণ বয়ান করছিলেন, এখন আপনারা আবার আজান করবেন। আর আজানটা কিন্তু আপনার সাধারণ কণ্ঠে দেওয়ান লাগে। আচ্ছা, একটা যেহেতু ডালিম ভাই করছে, একটা আবদার করছে, যেহেতু আমি একটা করে শুনাই। ইকু দেন, ফুল ইকু মারেন, ফুল ইকু, ইকু দেন, ফুল ইকু দেন। এবারটা আছে ও ইকু দেন, ফুল ইকু, ফুল ইকু, আরো দেন, আরো দেন, ছাড়ো ছাড়ো ছাড়ো। আবদার রক্ষা করার জন্য মাঝখান থেকে একটা করে শুনাই। হাইয়া আলাস সালাহ রুমাল কারণ যারা একসাথে ঘটি কাটছে না, এরা দিয়া যারা এমনি বলো আমাদের 200 আছে, কেমনে দিতে লজ্জা করে, ওইটা দিয়া দিতে হবে 200-100। আর মহিলার প্যান্ডেল আছে, মহিলারা প্যান্ডেল বলে আছে, মহিলারাও যদি চান আমরা তুল্লা প্যান্ডেলে ফাড়াইতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে, নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি মুসাফির হালতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। জীবনের সব সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, আপনার মহব্বতের বান্দা বানায় রাখবেন। আল্লাহ আপনার পছন্দের বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহ জীবনের সব গুনার উপরে লজ্জিত মাফ করে দেন। আমরা যারা হাত বাড়াইছি গভীর রাত, আল্লাহ আপনার বান্দাগুলি মুনাজাত পর্যন্ত যারা হাত বাড়াইছে, আমরা যারা এতক্ষণ কথা শুনছিলাম বলছিলাম, ভুল ত্রুটি মাফ করে দেন। সবের হাদিয়াটা কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত, প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ তাদের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ গভীর রাত পর্যন্ত আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, এই মজলিসে অনেকের মা বাবা নাই, তাদের কবরে সব পৌঁছায়া দেন। অনেকের মা বাবা জীবিত আছে, হায়াত দান করেন। আল্লাহ বিশেষ করে মাহফিলটা যারা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা খাওয়াইয়া, যে যেমনে পারছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে,
আল্লাহ প্রত্যেকের ব্যবসায় বরকত দান করেন। আল্লাহ, অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে, বিশেষ করে এই কমিটির মধ্যে যারা দোয়া চাইছে, আল্লাহ এই মাহফিলটা যারা করাইছে, টাকা দিয়া পয়সা দিয়া, ব্যবসা বাণিজ্য তাদেরকে বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন, কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করেন। আল্লাহ, আরো অনেক ভাইয়েরা দোয়া চাইছে, বিশেষ করে যার মাধ্যমে আমি প্রোগ্রামগুলো রাখছি। শাহজালাল ভাই, তার বোন অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ, আরো অনেক ভাইয়েরা দোয়া চাইছে, প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন, জিন্দা মুর্দা মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে আপনি খালি হাতে ফিরাই দিয়েন না। গভীর রাত পর্যন্ত আপনার মহব্বতের বান্দারা বসে আছে গো, খালি হাতে ফিরাই দিয়েন না। আল্লাহ, আমার গুনাহটা মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দিয়েন। এই মাহফিলে যারা শরীক হয়েছে, প্যান্ডেল দিয়া, মাইক দিয়া, আল্লাহ পোস্টার দিয়া, অনেক ভাইয়েরা নগদ টাকা দিয়া, অনেক প্রবাসী ভাইয়েরা আগে টাকা পাঠাইছে, তারাও জড়িত আছে। যে যেমনে পারছে মাহফিলটার জন্য খাটাখাটনি করছে টাকা পয়সা দিয়া, প্রত্যেককে আপনি দিনের খাদিম বানায়া দেন, প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি দেন, বাচ্চা কাচ্চা দিনদার বানায়া দেন, জিন্দা মুর্দা মাফ করে দেন। আল্লাহ, শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম, নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন, নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।